বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমরা যখন এই লঘুচাপটি সৃষ্টি হয়, এটি সুস্পষ্ট লঘুচাপ হওয়ার পরই আমরা এই সমস্ত সাগরে যে সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলার তাদেরকে আমরা গতকালকে এই নির্দেশনা আমরা দিয়েছি, যাতে তারা উপকূলের কাছাকাছি চলে আসে এবং গভীর সাগরে বিচরণ যাতে না করে। কারণ সাগর এখন আমি বলেছি যে সাগর উত্তাল রয়েছে, সুতরাং তাদের জন্য এটা একটা খুবই বিপজ্জনক। তারা যদি নিরাপদ আশ্রয়ে না আসে তাহলে আমরা যখন এই সংকেত এটা পর্যায়ক্রমে আজকে সন্ধ্যা নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটা পর্যায়ক্রমে আরও ইন্টেনসিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা পর্যায়ক্রমে এটা বাংলাদেশের উপকূলমুখী এটার গতিপথ দেখা যাচ্ছে এবং এটা আগামী ২৬ তারিখ নাগাদ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। যদি একটু বলতেন যে কোন এলাকায়, উপকূলে কোন এলাকা দিয়ে এটা অতিক্রম করতে পারে? এটি এখনো পর্যন্ত এটি ২৬ তারিখ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করার যে একটা সম্ভাবনা আমরা দেখছি, এটা চেঞ্জও হতে পারে। কারণ হলো এটা যদি গতি স্লো হয়ে যায়, গতি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আগেও আসতে পারে। গতি স্লো হয়ে গেলে একটু পরবর্তীতে যেতে পারে। তো এটা সাইক্লোন হওয়ার পরে আমরা সুস্পষ্ট দিক নির্দেশনাটা আপনাদেরকে আমরা দিব যে ঘূর্ণিঝড়টি যখন রূপ নেবে তখনই আমরা এটা আপনাদেরকে বলে দিব যে এটা কোন এলাকা, স্পেসিফিক এলাকা আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে এই এলাকায়। তবে এটি দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে আপনার সমুদ্র যে আমাদের যে খেপুপাড়া এবং সুন্দরবন এই এলাকার দিকে এটার আপাতত এই গতিপথ এই দিকে এটা লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ নিয়ে ব্রিফ করছিলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।